আসেন শুরু করি। সো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ক্রিয়েট অপশনে গেলে আমরা অলরেডি এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়ে কথাবার্তা বলছি, এবার সবাই জানি যে এনগেজমেন্ট অবজেক্টিভ কি, এটার ভেতরে কি কি থাকে, আমাদের অলরেডি এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়ে গেছে। তো আমরা আজকে অ্যাওয়ারনেস অবজেক্টিভটা একটু ঢুকবো। এভাবে আমরা প্রতিদিন আমি একটা একটা অবজেক্টিভের ভেতর ঢুকে আপনাদেরকে দেখাবো নতুন কিছু আছে কিনা। পাশাপাশি আমরা কনভার্সন ক্যাম্পেইন নিয়ে কাজ করতে থাকবো। তো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভেতরে ঢুকলাম। আমরা যে এনগেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কাজ করছি না, একই জিনিস, সেম জিনিস। আসেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ঢুকলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি কি থাকে, আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আপনি মেইনলি রিচ ক্যাম্পেইন করতে পারেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন মেজরলি, পাশাপাশি ভিডিও ভিউ অ্যাডও চালাতে পারেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভেতরে ঢুকতে সেম জিনিস, ক্যাম্পেইন অ্যাডসেট এবং একই জিনিস। তো জাস্ট আমরা একই জিনিস আবার একটু দেখতেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কি করবো, ক্যাম্পেইনের নাম লিখবো, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট নিয়ে কাজ করলে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দিবেন। এবি টেস্টিংটা আপনি এখান থেকে করবেন না, এবি টেস্টিং করতে মন চাইলে ওই যে আমরা শিখছি একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অফ অ্যাডসেট, মাল্টিপল অফ অ্যাড, এবং চালানোর পর যে অ্যাডসেট ভালো করবে ওটাই হচ্ছে এবি টেস্টিং এ জিতে গেছে। ওইভাবে আমরা এবি টেস্টিং নিয়ে কাজ করবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা আগে দেখছি সেম জিনিস। দেন আমরা যদি অ্যাড সেটে চলে আসি, অ্যাড সেটে আসলে আমরা দেখতে পাবো সেম অ্যাড সেটের নাম, শুধু এখানে এসে একটু পার্থক্য। এনগেজমেন্ট ক্যাম্পেইনে এখানে ছিল, এই জায়গায় ছিল কি, এনগেজমেন্ট ক্যাম্পেইনে এই জায়গায় ছিল আপনি মেসেজ ক্যাম্পেইন চালাতে পারবেন, ভিডিও ক্যাম্পেইন চালাতে পারবেন, এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কি কি ক্যাম্পেইন করতে পারবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেটা করতে পারবেন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এটার মানে হইলো আপনি যদি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড সিলেক্ট করেন, এর মানে হচ্ছে আপনি বেসিক্যালি রিচ অ্যাড, রিচ অ্যাড কাস্টমার অডিয়েন্স নিয়ে আমরা ক্লাস বাকি আছে, আমরা কনভার্সন ক্যাম্পেইনে কাস্টমার অডিয়েন্স দেখবো। আপনি রিচ অ্যাড, যদি রিচ অ্যাড চালাতে চান, আমরা আগেও পড়ছি যে অবজেক্টিভ গুলো খেয়াল আছে কিনা, রিচ অ্যাড, অ্যাওয়ারনেস অ্যাড, ভিডিও ভিউ, আমরা আগেই পড়ছি অবজেক্টিভ গুলা। রিচ অ্যাড পড়ছিলাম, যদি রিচ অ্যাড চালাতে চান আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। যদি আপনি ইমপ্রেশন অ্যাড চালাতে চান, আমরা আগে পড়ছি হোয়াট ইজ ইমপ্রেশন, যে একজন মানুষের কাছে দুইবার অ্যাড গেলে একজন মানুষ হলো বেসিক্যালি ইমপ্রেশন। যদি আপনি একটা মানুষকে টার্গেট করে চাইতে চান যে আমি অনেকগুলা মানে রিচ না, আমি ইমপ্রেশন জানতে চাই যে আমার একটা কতগুলো ইমপ্রেশন দিচ্ছে, তাহলে আপনি ইমপ্রেশন সিলেক্ট করবেন, বাট করবেন না, এইসব অ্যাড চালাবেন না। অপশন আছে দেখাচ্ছি। আর এটা হলো ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটার মানে হলো অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডটা চলে বেসিক্যালি একটা ম্যাট্রিক্স এর উপর বেস করে। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অ্যাড রিকল লিফট। আর অ্যাড রিকল লিফট মানে হলো আপনি একটা, আপনার একটা অ্যাড কোনো অডিয়েন্স যখন দেখবে, এরপর সে 2 4 5 দিন এটাকে মনে রাখবে, এটাই হলো রিকল লিফট। এই যে ইউ উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। আরেকবার দেখে সে মনে করতে পারবে যে একটা আমি দেখছিলাম। সো এই হলো রিকল মানে এটাই অ্যাওয়ারনেস। আমরা কি শিখলাম, রিচার্জ চালালে এটা ক্লিক করবো, এটা আমরা জীবনও চালাবো না। রিচার্জ চালালে এটা ক্লিক করবো, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালালে এটা ক্লিক করবো, বাট আমরা এটাও চালাবো না। আমরা ব্র্যান্ড, আমরা আগেই বলছি এইসব কথা আগে বলে রাখছি যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালাবো না, রিচ চালাবো না, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। ভিডিও ভিউ, এটা হচ্ছে ভিডিও ভিউ অ্যাড, ভিডিও ভিউ আপনি এখান থেকে চালাবেন না। একটু একটু নোট নেন, লাল কলম দিয়ে নোট নেন। ভিডিও ভিউ আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে ভিডিও ভিউ চালাবেন না। আপনার যদি ভিডিও ভিউ অ্যাড চালাতে হয় আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে চালাবেন, এটা নোট নেন। সেগুলো অ্যাভয়েড, ইমপ্রেশন ক্যাম্পেইন আপনি চালাবেনই না। যদি আপনার অনেক টাকা থাকে, যে আপনি যদি চান যে আমাকে মানুষ মনে রাখুক এবং আমার অনেক টাকা, 4 দিনই মনে রাখুক, কোনো সমস্যা নাই, তাহলে আপনি এখান থেকে অ্যাড রিকল লিফট চালাতে পারেন। আর আমার সাজেশন কোনোটাই চালাবেন না। আমার সাজেশন এই একটা দুইটা তিনটা চারটার কোনোটাই চালাবেন না। যদি আপনি কোনো অ্যাড চালান সেটা চালাবেন রিচ্যাট, বাট নর্মাল রিচ্যাট না। আমরা আগে কথা বলছি নর্মাল রিচ্যাট না, আমরা আমাদের কাস্টম অডিয়েন্সকে রিচ্যাট দিয়ে টার্গেট করব। নর্মাল রিচ অ্যাড চালাবো না। যখন আমার হাতে কাস্টম অডিয়েন্স থাকবে যে এই মানুষগুলো আমার প্রতি ইন্টারেস্টেড, তাদেরকে কম দামে কন্টেন্ট দেখাবো রিচ্যাটের মাধ্যমে, ওই সময় চালাবো। কনভার্সন ক্যাম্পেইনে কি আমি এগুলো ডিসকাশন করবো, জাস্ট রিচ্যাটটা দেখতে কেমন এটা বোঝেন, মানে অ্যাওয়ারনেস অবজেক্টিভ আছি আর কি আমরা। So আমরা রিচ অ্যাড চালাইতে পারি। তো রিচ অ্যাড নিয়ে আমরা আগে কথা বলছিলাম যে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, রিচ অ্যাড নিয়ে আমরা আগে কথা বলছিলাম যে রিচ অ্যাডে একটা জিনিস আছে, সেটা হইলো ফ্রিকোয়েন্সি ক্যাপ। কে আছে কিনা একটু জানাবেন। ফ্রিকোয়েন্সি ক্যাপ এই শব্দটা আমরা উচ্চারণ করছিলাম যে রিচ অ্যাডে আমরা চাইলে আমার অ্যাডটা কতজন মানুষ মানে কতবার দেখবে, কতবার, এই ডিসিশনটা আমরা নিতে পারি, ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারি। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম রিচ, নিচে নামলাম, এখানে একটা অপশন দিয়েছে আমাকে ক্যাপ, এই যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস, এই যে আমি দিলাম 4, 4 টাইমস মানে 4 বার, এভরি, এটা আপনার ইচ্ছা, এভরি ওয়ান ডে দিলাম আমি, মানে প্রত্যেক দিন আমার অ্যাডটা 4 বার করে দেখবে একজন। এই যে অ্যাজ এ ম্যাক্সিমাম উই উইল এইম টু স্টে আন্ডার 4 ইমপ্রেশন এভরি ওয়ান ডে। ওকে, সো আমার ম্যাক্সিমাম ইমপ্রেশন হবে 4। তাহলে আমি কি করলাম, আমার ইমপ্রেশনকে কন্ট্রোল করলাম, সে 4-এর উপর যাবে না, 4-এর মধ্যেই সে থাকবে। বুঝছি না বুঝি নাই। তবে একটা শর্ত আছে, যদি আপনার ক্যাম্পেইনটা মিনিমাম 7 দিনের ক্যাম্পেইন হয়, এই যে 7 ডেজের ক্যাম্পেইন অথবা তার থেকে বেশি, তখন এটা কাজ করবে, নয়তো কাজ করবে না। যাই হোক, এটা আমরা চালাইলে চালাবো, না চালাইলে নাই, জাস্ট দেখতেছি আমরা। রিচ অ্যাড আপনি এই জিনিসটাই মানে
এটাই পার্থক্য হবে না, সবই সেম জিনিস। বাজেট, অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, প্লেসমেন্ট, অ্যাডে গেলেও সেম জিনিস, মানে নতুন কিছু পাবেন না, এই একই জিনিস। পেজের নাম, অ্যাড সেট আপ, সেম জিনিস সেম জিনিস। এগুলো আমরা একটু কনভার্সন এটা ভালো করে বলবো এগুলো। ওকে, সো এই হলো বেসিক্যালি রিচ অ্যাড, আমার কিছু নাই। তো এভাবে আমরা প্রতিদিনই একটা একটা অবজেক্টিভ একটু একটু করে দেখে নিব, সেম জিনিস, শুধু নতুন একটা জিনিস শিখলেন যে ফ্রিকুয়েন্সিকে কিভাবে কন্ট্রোল করা যায়। আমরা সামনে এগুলো আরো কথাবার্তা বলবো। চলেন আজকে আমরা আমাদের মেজর ক্লাসে ঢুকি, মেজর টপিকে ঢুকি। আমাদের মেজর টপিক হচ্ছে বেসিক্যালি আজকে ক্রিয়েট ক্লিক করি। আমরা এনগেজমেন্ট অবজেক্টিভটা খুব প্রপারলি দেখছি, আজকে অ্যাওয়ারনেসটা দেখলাম, যেহেতু দেখলাম যে একই জিনিস, আপনার কোনো নাড়াচাড়া করলে বুঝবেন। আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন বা সেলস অ্যাড। সেলস সেলস যদি ক্লিক করি তাইলে কি কি অপশন আসতেছে দেখেন। আচ্ছা, একটা জিনিস বোঝেন, আপনি 2025 সালে এসে আপনার উচিত, আপনার যদি একটা এফ কমার্স বিজনেস থাকে এটাকে ই কমার্সে কনভার্ট করা। যদি একটা এফ কমার্স বিজনেস থাকে আপনার উচিত এটাকে অবশ্যই অবশ্যই ই কমার্সে কনভার্ট করা, এবং এফ কমার্স ই কমার্স দুইটাকে একসাথে চালানো। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন এফ কমার্স কি ই কমার্স কি, অনেকে মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, তাদের এক্সপেরিয়েন্স কম। সো এফ কমার্স মানে হলো আপনি যখন একটা ফেসবুক পেজকে বেস করে বিজনেস করবেন, মানে শুধু মেসেজ এড চালাবেন। আপনার একটা ফেসবুক পেজ আছে, সিম্পল ফেসবুক পেজটাকে পেজের উপর বেস করে আপনি 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 বিজনেস করতেছেন, ওইটাকে আমরা বলবো এফ কমার্স বিজনেস, মানে ফেসবুক কমার্স বিজনেস। আর যখন আপনার ওয়েবসাইট থাকবে অথবা ল্যান্ডিং পেজ থাকবে, তখন ওই ওয়েব বা ল্যান্ডিং পেজের উপর বেস করে আপনি যে বিজনেস করবেন সেটাকে আমরা বলবো বেসিক্যালি ই কমার্স বিজনেস। বুঝছি কিনা, একটু বুঝছি কিনা? তো এফ কমার্স বিজনেস আমরা যেটা করি, এফ কমার্স বিজনেস খুবই সহজ। আপনার পেজে কন্টেন্ট পাবলিশ করবেন এবং অ্যাড ম্যানেজারে এসে পেজের কন্টেন্টটাকে জাস্ট মেসেজ অ্যাডে পাঠিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। খুব আহামরি ওখানে কাজ নাই। বাট যখন আপনি ই কমার্স ব্যবসা করবেন তখন ভাই বিরাট কাজ আপনাকে করতে হবে, কারণ এটা অনেক বড় জায়গা। এন্ড দিন শেষে মাথায় রাখবেন, এফ কমার্স ব্যবসা করলে আপনি অ্যাড চালাবেন, এই যে এনগেজমেন্টের মধ্যে মেসেজ আছে। আর ই কমার্স ব্যবসা করলে আপনি অ্যাড চালাবেন সেলস থেকে। খেয়াল করেন, নামটাই কিন্তু সেলস, ইম্পর্টেন্টটা বুঝেন। এখানে কোনোটার মিনিং কিন্তু সেল না। অ্যাওয়ারনেস মানে সেল না, ট্রাফিক মানিও সেল না, এনগেজমেন্ট মানিও সেল না, লিড মানিও সেল না, প্রমোশন মানিও সেল না, বাট এটা মানে কিন্তু সেল। তার মানে ফেসবুক এখানেই মেইন ইম্পর্টেন্স, মানে মেইন সব থেকে গুরুত্ব সে এখানেই দিছে যে ভাই এখান থেকে তুমি বেচা বিক্রি করবা। বুঝছি না, বুঝি নাই? আর এই অবজেক্টিভটা হচ্ছে বেসিক্যালি ই কমার্স ব্যবসার, ই কমার্স বিজনেসের জন্য। বলেন বুঝতে পারছি নাকি পারি নাই? আমাদের কনভার্সন ক্যাম্পেইন কাজগুলো একটু কঠিন হবে, বেশ ভালো কঠিন হবে, খুব ভালো, মানে খুব ভালো লেভেলের কঠিন ক্লাস হবে, একটু ফোকাস করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল বুঝি হোয়াট ইজ কনভার্সন। কনভার্সন এটা যেটা হয়, আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে বাধ্যতামূলক, মাস্ট, অথবা একটা ল্যান্ডিং পেজ, যে কোনো একটা। বেসিক্যালি ফেসবুক পেজে তো আসলে সেল করার জন্য ফেসবুক দেয়ই নাই, এই যে দেখেন। সে সেলস অবজেক্টিভটা দিছে বেসিক্যালি, ফেসবুক পেজে যেটা হবে আপনি মেসেজ আনবেন, প্রচুর, নট সেল। মেসেজ আনবেন, কথা বলবেন, কনভিন্স করলে সেল করবে, সেল হবে। আর কনভার্সন এটা যেটা হবে, কাস্টমার আসবে ডিরেক্ট নিজে নিজে কিনে চলে যাবে, অটোমেটিক। আপনার কোনো তাকে কনভিন্স করার দরকার নাই। কনভার্সনের সেলস এর ভেতরে একটা অবজেক্টিভ হচ্ছে কনভার্সন, এই যে দেখেন সেলস এর ভেতরে একদম উপরের অবজেক্টিভ কনভার্সন। ওকে, তো কনভার্সন ক্যাম্পেইন মানে হলো যখন আমার একটা ওয়েবসাইট থাকবে অথবা আমার একটা ল্যান্ডিং পেজ থাকবে, ঠিক আছে? ওই ওয়েবসাইটে, যেমন দারাজের ওয়েবসাইট, আপনি কখনো এমন হয়েছে দারাজের ওয়েবসাইটে গিয়ে চ্যাটিং করে দুই চারটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট কিনছেন? আছেন কেউ? ই কমার্স মানে এটা, ই কমার্স মানে আমরা দেখবো ওখানে সবকিছু লেখা থাকবে, রিভিউ টিভিউ থাকবে, কম্পেয়ার করবো আর দুই চারটা ওয়েবসাইটের সাথে, যেটা ভালো লাগবে ওটা দিয়ে বেরিয়ে চলে আসবে, শেষ। তাই না? এত কথা বলার কিছু নাই, ওখানে ইন ডিটেল সবকিছু থাকে। আর যখন ফেসবুক পেজে মেসেজ দেন তখন আপনার কিছু জানতে হয়, অনেক কিছু জানার জন্য কথা বলেন, একটা একটা প্রশ্ন আপনি করেন, সে 15 মিনিট পরে আনসার দেয়, আবার আপনি 25 মিনিট পর রিপ্লাই করেন, সে আবার আধা ঘন্টা পরে, এই বহুত কাহিনী করে পরের দিন গিয়ে কিনেন। পেজের মেসেজের সাথে এমনই হয় যে আজকে চ্যাটিং শুরু করছি সকালবেলায়, মানে বিকাল বেলায় গিয়ে আমি ফাইনালি সব আনসার পাই বা রিপ্লাই পাই, এবং ততক্ষণ আমার কেনার মুড চলে যায়। ঠিক আপনার কাস্টমারের ক্ষেত্রে এটা হয়। ওকে, এনিওয়ে, সো কনভার্সন ক্যাম্পেইন মানে হলো যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে অথবা আপনার একটা ল্যান্ডিং পেজ থাকবে। আমরা আগে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের পার্থক্য পড়াইছি। কাস্টমার টেম্পারেচার পড়ছিলাম, খেয়াল আছে? কাস্টমার টেম্পারেচার কি? কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। এই ওয়েবসাইট বেসড যে ক্যাম্পেইন গুলো হয়, এখানে যে অডিয়েন্স গুলো হয়, এগুলো সবই হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, মানে এরা কিনার পাবলিক। যেটার কারণে ফেসবুক এই অবজেক্টিভ নামই দিচ্ছে সেলস অফ সেলস ক্যাম্পেইন। এগুলো সবগুলো হচ্ছে কিনার পাবলিক, তারা কেনার জন্য আসে। এই পয়েন্টটা বুঝছি না, বুঝি নাই? সো একটা ওয়েবে যেটা হয় সেটা হইলো আমরা একটা কনভার্সন অ্যাড রান করি এখান থেকে। এই যে এখান থেকে আমরা একটা কনভার্সন অ্যাড রান করি, এন্ড কনভার্সন অ্যাড রান করার পর যেটা হয়, আমাদের ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে। এবং দেখেন, আমাদের ফর এক্সাম্পল আজকে আমাদের ওয়েবসাইটে 400 জন মানুষ আসছে। দেখেন কনভার্সন রেট কতটা পাওয়ারফুল। 40 জন কোনো না কোনো প্রোডাক্ট একটু কাট করছে। একটু বুঝি কিনা, একটু কাট বুঝি কিনা? সবাই বুঝি, সবাই কোনো না কোনো সময় ফুড পান্ডা তৈলেও গিয়ে একটু কাট করছেন। 10 জন পারচেজ করছে,
10 জন পারচেস করছে, বাকি থাকে কয়জন? 350। বাকি 350 জন আমার ধরেন ওয়েবসাইটে শার্ট প্যান্ট, এই শার্ট, এই হলো প্যান্ট, এই হলো শু, এই হইলো ধরেন ওয়াচ মানে ঘড়ি, 4 ধরনের প্রোডাক্ট আছে ফর এক্সাম্পল। বাকি 350 জনের কেউ শার্টের শার্টের মতো আবার হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, নানা রকম শার্ট আছে। কেউ ফুল হাতা শার্ট দেখছে, কেউ হাফ হাতা শার্ট দেখছে, কেউ স্ট্রাইপ শার্ট দেখছে, কেউ ফুলের শার্ট দেখছে, কেউ এসে গ্যাবার্ডিং প্যান্ট দেখছে, কেউ এসে জিন্স প্যান্ট দেখছে, কেউ এসে হাফ প্যান্ট দেখছে। শু এর মধ্যে কেউ স্যান্ডেল দেখছে, কেউ শু দেখছে, কেউ বুট দেখছে, কেউ ক্যাটস দেখছে। ঘড়ির মধ্যে কেউ বেল্টের ঘড়ি দেখছে, তাই না? কেউ বেল্টের ঘড়ি দেখছে, কেউ হচ্ছে আপনার চেনের ঘড়ি দেখছে, কেউ হয়তো ডায়মন্ডের ঘড়ি দেখছে। দেখেন, এক একজন মানুষ তো একটা জিনিসের জন্য আসে, ইয়েস অর নট? আমরা যখন ই কমার্স বিজনেস করব, তখন আমরা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারবো আমার ওয়েবসাইটে আজকে 400 মানুষ আসছে। একদম এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারবো আমার ওয়েবসাইটে আজকে 400 মানুষ ঢুকছে। এক্স্যাক্টলি 400 এর মধ্যে 40 জন এই প্রোডাক্ট গুলো একটু কাট করছে, এটা আমরা দেখতে পারবো, জানতে পারবো। এবং এর মধ্যে আবার 10 জন কিনেও ফেলছে। আর যারা কিনে নাই তাদের কেউ এটা দেখছে, 15 জন এটা দেখছে, 30 জন এটা দেখছে, 10 জন এটা দেখছে, 7 জন এটা দেখছে, এদিকে 15 জন এটা দেখছে, 11 জন এটা দেখছে, এদিকে 30 জন এটা, 18 জন এটা, 26 জন এটা। এইভাবে আমরা স্পেসিফিক স্পেসিফিক প্রোডাক্ট সম্পর্কে আমরা নলেজ পাবো যে কে কোন প্রোডাক্ট দেখে গেছে। তার এর মানে কি বোঝেন? যে যে প্রোডাক্ট দেখে গেছে তার ওই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, ইয়েস অর নট? এবার এজ এ মার্কেটার আপনার কাজ কি? এজ এ মার্কেটার আপনার কাজ হলো ভাই রিটার্গেট করা, যে যা দেখে গেছে তাকে সেরকম প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া, এবং এ নিয়ে ক্যাটালগ তৈরি করা, ডাইনামিক ক্যাম্পেইন করা। ডাইনামিক ক্যাম্পেইন মানে হলো ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। আমি একবার ঢুকছি বাটার শোরুমে, সরি বাটার ওয়েবসাইট, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এটা আমার সাথে ঘটছে এই কারণে বলতেছি। আমি ঢুকছি বাটার ওয়েবসাইটে, দেখেন কত পাওয়ারফুল কনভার্সন ক্যাম্পেইন, কত পাওয়ারফুল। আপনি কোটি টাকার ব্যবসা করতে হলে কনভার্সন ক্যাম্পেইন আসতে হবে, কোনো কথা নাই। আর যদি ওই যে আপনি 10,000 টাকার ব্যবসাতে থাকতে চান, তাহলে আপনি মেসেজে ওকে। বাট আপনার অবজেক্টিভ যদি হয় যে আমি ভাই শুরু করব মধু বিক্রি করবো আজকে 2 কেজি, বাট 2 বছরের মধ্যে আমি ঘরে বাজারকে টেক্কা দিয়ে আমি ডেলি বেচবো 5 লাখ টাকা, ওই যদি আপনার অবজেক্টিভ, তাহলে আপনাকে আসতে হবে ওয়েবসাইটে কনভার্সন অ্যাডে। আপনি ওই মেসেঞ্জারে টুক 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 করে আসলে বড় ব্যবসা করতে পারবেন না, ছোট্ট ছোট্ট ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আমি যেটা করছি, আমি আসছি এডিডাসে, এটা গত বছরের গল্প। জাস্ট এডিডাসে এসে আমি এডিডাসে একটা জুতো, একটা স্নিকার্স দেখছেন, কথার কথা। ডাইনামিক ক্যাম্পেইন যখন করবেন তখন যেটা হবে, আপনি যেই স্নিকার্সটা দেখবেন, ফেসবুক করবে কি আপনার কাছে পরদিন অ্যাড পাঠানো শুরু করবে, পরদিন ওই দিন অ্যাড পাঠানো শুরু করবে। অ্যাড গুলো কেমন হবে জানেন? অ্যাড গুলো হবে আপনি যে স্নিকার্স দেখছেন, ওইটার যে ব্র্যান্ড, ওইটার যেই দাম, ওইটার যেই টাইপের জুতা, ওই রকম রিলেভেন্ট সমস্ত প্রোডাক্টের অ্যাড আপনার কাছে পাঠানো শুরু করবে। নট নট শুধু যেটা দেখছেন সেটা, এইটার রিলেভেন্ট আরো যত রকমের প্রোডাক্ট আছে, সেই রিলেভেন্ট প্রোডাক্ট গুলো আপনার কাছে অ্যাড পাঠানো শুরু করবে। বিকজ হাই চান্স আছে যে আপনি এখন মুড়ে আছেন এই টাইপের জুতা কিনা। তো আপনি এটা যদি আপনার সামহ পছন্দ নাও হয়, আপনাকে আমি আরো অপশন দিচ্ছি, যেটা আপনি আমার ওয়েবে যে ঘুরেন দেখেন নাই, আপনি একটা দেখছেন, বাট এরকম আমার কাছে আরো জুতা আছে, এটা হয়তো আপনার পছন্দ হয় নাই, বাট এরকম রিলেভেন্ট আমার আরো জুতা আছে। এরকম পাওয়ারফুল অনেক ক্যাম্পেইন করা যায়, আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথমত কনভার্সন ক্যাম্পেইন করার জন্য আপনার ভাই থাকা লাগবে একটা ওয়েবসাইট। এটার মানে এটার কোনো বিকল্প নাই, দাঁড়ান একটা ওয়েবসাইট নিয়ে আসি একটা মিনিট। ওকে, আপনার থাকা লাগবে একটা ওয়েবসাইট, এইগুলো ওয়েবসাইট। ওকে, এইগুলো ওয়েবসাইট। তো ওয়েবসাইট আবার কয়েক প্রকারের হয়, আমরা একটু ইনফরমেশন গুলো জানি। সাধারণত আপনি 2 ধরনের ওয়েবসাইট দেখতে পাবেন যখন আপনি মার্কেটে কাজ করতে যাবেন। এক ধরনের ওয়েবসাইটকে আমরা বলি সিএমএস ওয়েবসাইট। সিএমএস সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে। যেমন ধরুন আমার এই ওয়েবসাইটটা, এখন যে ওয়েবসাইটটা আমি ওপেন করছি, এটা 5 মিনিট 15 মিনিটের মধ্যে বানানো হয়েছে। ফর এক্সাম্পল মানে এই যে জাস্ট আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি আমার টিমমেটকে মেসেজ দিছি, আমাদের যে ওয়েব বানায় তারা মেসেজ দিছি, মেসেজ দিয়ে বলছি ভাই আমাকে একটা ওয়েব দাও, আমার ক্লাস আছে, ক্লাস ওয়েব দেখাইতে হবে। সে আমাকে ধরেন আমাদের হোস্টিংগারে বেসিক্যালি আমরা আমাদের সব কাজকর্ম করি হোস্টিংগারে, সে জাস্ট এই থিমটা রেখে ইনস্টল দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে। এটা ধরেন আমার এই 15 মিনিট লাগছে তার বানাইতে, 10 মিনিটও লাগে না বানাইতে। এখন আপনি যেটা কি করতে পারেন, এই ওয়েবসাইটটাই আপনি যা বিক্রি করবেন, আপনি ধরেন কথার কথা জুতা বিক্রি করবেন, তাহলে আপনি যেটা করেন, এই যে এই ব্যানারটা চেঞ্জ করে ফেলবেন, এখন এখানে জুতার ছবি দিবেন, নেমে এটার বদলে এখন জুতার ছবি দিবেন, নামগুলো চেঞ্জ করে দিবেন, ব্যাস আপনি জুতার ওয়েবসাইট কিন্তু রেডি। এই ধরনের ওয়েবসাইটকে বলে সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা আসলে কাস্টম করে মানে নিজে নিজে কিছু বানাই না, আগে থেকে বানানো থাকে, জাস্ট এডিট করি, এই টাইপের ব্যাপার স্যাপার। এগুলোকে বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মধ্যে সব থেকে ফেমাস ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস যেটা আমি আমার দেখলাম, এটা ওয়ার্ডপ্রেস। এরপর আছে শপিফাই, সেকেন্ড ফেমাস। এরপর আছে ধরেন উইক্স, আরো অনেক কিছু আছে, বাট এগুলো হচ্ছে সব থেকে ফেমাস আর কি। তারপরে আপনি মার্কেটে ক্লায়েন্ট পাইতে পারেন এরকম, যার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, যার ওয়েবসাইট শপিফাই, যার ওয়েবসাইট উইক্স। যদি এই তিনটার কোনোটা হয়, ধরে নেবেন এটা একটা সিএমএস ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইট পাইতে পারেন যেটাকে বলবো আমরা কাস্টমার ওয়েবসাইট।
কাস্টম ওয়েবসাইট। তো কাস্টম ওয়েবসাইট মানে কি? কাস্টম ওয়েবসাইট মানে যেগুলো আসলে কোডিং করে বানানো হয় একদম, যাকে যে আমি যদি কাস্টম আমার কোনো ডেভেলপারকে বলতাম যে ভাই এই লারাভেলে আমাকে একটা ওয়েবসাইট বানাতে 10 মিনিটের মধ্যে, তো আমাকে জুতা দিয়ে মারতো, বুঝছেন? কিন্তু বলতাম না, যদি বলতাম আর কি 10 মিনিট সময় আছে একটা ওয়েব বানিয়ে দাও, লারাভেল দিয়ে একটা ওয়েব করলেও লাগবে মাসকে মাস, কয়েক মাস। মানে তার এই একটা সেকশনই কোড করে বের করে আনতে 2-4-5 ঘন্টা লাগবে। তাও ব্যানার ম্যানার তো ডিজাইন ডিজাইন তো অনেক পরের কথা, খালি একটা সেকশনে বের করে আনতে 5-6 ঘন্টা চলে যাবে। যদি আমি তাকে বলতে 10 মিনিট সম্ভব হইতো না। তো কাস্টম ওয়েবসাইট মানে যেখানে একজন ডেভেলপার প্রথম থেকে জিরো, মানে জিরো সাদা একটা পেজের মধ্যে কোড লিখে 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 ব্যাক এন্ডে স্ট্রাকচার তৈরি করে, আবার ওখানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এসে ইউএক্স ইউআই নিয়ে কাজ করে। তো এটা কমপ্লেক্স জিনিস। তার মানে এটা হবে কোডিং ওয়েবসাইট, বুঝছে কিনা? ওয়েবসাইট কাস্টম না, কাস্টম নাকি সিএমএস, এটা আমাদের মাথা ব্যথা না, এটা ক্লায়েন্ট যেভাবে বানায় এটা আপনি আমার দেখার বিষয় না। আমাদের শুধু দেখার বিষয় কি? আমাদের দেখার বিষয় হলো আমি যখন একটা ক্লায়েন্ট পাবো, বুঝতে হবে তার ওয়েবসাইটটা সিএমএস নাকি কাস্টম। এখন কেন বুঝতে হবে? যদি সিএমএস হয় তাহলে এগুলো আপনি নিজেই করতে পারবেন, নিজেই এগুলোতে আপনি কাজ করতে পারবেন। আমাদের মার্কেটিং পারপাসে যা করতে হবে আর কি, এগুলো আপনি নিজেই করতে পারবেন, আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। আর যদি ওয়েবসাইট হয় কাস্টম, এখন কাস্টম মানে আর কেমনে বুঝবেন? কাস্টম মানে হইলো সেই আপনাকে বলবে আমার ওয়েবসাইটটা লারাভেলে তৈরি করা, সেই বলবে আমার ওয়েবসাইটটা রিয়াক্টে তৈরি করা, সেই বলবে আমার ওয়েবসাইটটা জ্যাঙ্গোতে তৈরি করা। মানে ক্লায়েন্টই আপনাকে বলবে, হ্যাঁ, ক্লায়েন্টই বলবে আমারটা নোট জেএস এ তৈরি করা, হ্যাঁ নোট জেএস। ক্লায়েন্টই বলবে আপনার জ্যাঙ্গো, জ্যাঙ্গো বানানটা মনে হয় এরকম, জ্যাঙ্গো কি একটা জায়গায়, ও জ্যাঙ্গোটা ডি জ্যাঙ্গো না, ইয়েস রাইট, ডি জ্যাঙ্গো, জ্যাঙ্গো। তো এটা এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলবে। তো ক্লায়েন্ট যখন এরকম কথা বলবে নেক্সট জেএস, তখন আপনি বুঝে নেবেন যে ভাই এটা হইলো কাস্টম ওয়েবসাইট, সিম্পল। তো কাস্টম ওয়েবসাইট হলে আমাদের অ্যাপ্রোচটা হয় একরকম, আর যদি যদি সিএমএস হয় তাহলে আমাদের ওয়েবসাইট হয় আরেক রকম। চেকার মেকার আছে, এগুলো আমরা দেখবো একটু পরে। তো আমাদের ওয়েবসাইটটা আরেক রকম, এটুকু বুঝছি কিনা? আমাদের ওয়েবসাইটে কাস্টম হইতে পারে, আমাদের ওয়েবসাইটে সিএমএস হতে পারে। যদি আমাদের ওয়েবসাইট সিএমএস হয় তাহলে আপনি আমি নিজেই কাজ করতে পারবো। আর যদি আমাদের ওয়েবসাইট কাস্টম হয় তাহলে আমাদের ডেভেলপারের হেল্প লাগবে। একটু বুঝছেন কিনা? কাস্টম হইলে সেই ওয়েবসাইটে আমি আপনি কাজ করতে পারবো না, কারণ কাস্টম ওয়েবসাইটের পেছনে যেই কোড, ও ভাই আমি আপনি বুঝবো না। বা বাট ওয়েবসাইট যদি হয় ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স, ও আমি আপনি নর্মালি ঢুকে কাজ করে চলে আসতে পারবো। আর যদি ক্লায়েন্ট বলে ভাই আমার ডেভেলপার তোমাকে হেল্প করবে, তাহলে তো কোনো কথাই নাই। আর যদি ডেভেলপার নাও থাকে আমি আপনি কাজ করতে পারবো। আর যদি কাস্টম হয় তখন ডেভেলপারের হেল্প লাগবে, অর্থাৎ আমি যা যা আমাদেরকেও ছোটখাটো কোড করতে হয়, বুঝছেন? আমাদেরকেও ছোট ছোট কোডিং নিয়ে কাজ করতে হবে সামনে। কিছু কিছু বেসিক এইচটিএমএল সিএসএস নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। ওই এইচটিএমএল সিএসএস নিয়ে আমরা যখন কাজ করব, ওই জিনিসগুলো বসাইতে, ওই কোডগুলো তো আমি বসাইতে পারবো না এখানে। ওগুলো বসানোর জন্য আমার ডেভেলপারের হেল্প লাগবে, আমাদের এপিআই লাগবে। তখন ডেভেলপার হেল্প করবে, ডেভেলপারের সাথে আমরা কোলাবোরেশন করে কাজ করবো। বাট আমরা কাস্টম ওয়েবসাইট হাত দিতে পারবো না, এটা বুঝছি কিনা? ওকে, এবার আসেন আমরা এজ এ মার্কেটার আমাদের কাজ কি? আমরা এজ এ মার্কেটার আমাদের কাজ হইলো ওয়েবসাইটটাকে ট্র্যাকিং করা, এটা হলো আমাদের কাজ। ঠিক আছে? ওয়েবসাইটটাকে ট্র্যাক করা এবং ওয়েবসাইটে কনভার্সন ক্যাম্পেইন করা। কনভার্সন ক্যাম্পেইন করে ওয়েবসাইটে যখন আমাদের অডিয়েন্স যাবে, ওখান থেকে ডাটা খুঁজে বের করা। কে কি করছে, কে কি দেখছে, কে ওয়েবসাইটে 30 মিনিট ওয়েট করছে, কে ওয়েবসাইট 50% স্ক্রল করছে, কে ওয়েবসাইটে কোথায় ক্লিক করছে, কেন বের হয়ে গেছে, কোন প্রোডাক্টটা দেখছে, কয়টা প্রোডাক্ট দেখছে, কয়টা প্রোডাক্ট একটু কাট করছে, কয়টা পারচেস করছে। আমাদের আমাদের কাজ হলো এই জিনিসগুলো খুঁজে বের করে ওইটার উপর বেস করে নেক্সট মার্কেটিং ক্যাম্পেইন করা বা মার্কেটিং প্ল্যান করা। এখান থেকে আমরা বিহেভিয়ার চেক করবো। আমরা এখান থেকে এটাকে বলে ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং। ওকে, আপনারা এই শব্দটা তো শুনছেন, ডেটা ড্রিভেন ফেসবুক অ্যাডস বা ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং। ওকে, আমাদের কাজ হলো আমাদের প্রপার অডিয়েন্সটাকে খুঁজে বের করা, প্রপার অডিয়েন্সটা, তাই না? ওকে, এইবার তাইলে বুঝেন এটাই হচ্ছে আমাদের কাজ। এখন এই ট্র্যাকিং এর আমরা অনেকগুলা, এই ট্র্যাকিং গুলা আমরা বেশ কয়েকটা স্টেপে করব। নাম্বার ওয়ান দেখেন, নাম্বার ওয়ান স্টেপ, আমাদের নাম্বার ওয়ান কাজ হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। নাম্বার ওয়ান কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা পিক্সেল বসানো। পিক্সেল মানে কি? পিক্সেল মানে হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড। যদি আমরা একটু দেখতে চাই, এটা প্রত্যেক প্ল্যাটফর্মে থাকে, এটা আপনি গুগলে গেলেও পাবেন, টিকটকে গেলেও এটা পাবেন, সব জায়গায় এই কোডটা পাবেন, সব প্ল্যাটফর্মে এই কোডটা আছে। কনফিউজ হওয়ার দরকার নেই, স্টেপ বাই স্টেপ বোঝেন। অ্যাডভান্স বুঝতে চাইেন না তাহলে প্যারা খাবেন। দেখছেন তো, এইরকম একটা কোড দেখবো আমরা একটু পরে। এইরকম একটা কোড আমরা পাবো ফেসবুকের কাছ থেকে। এই কোডটা বেসিক্যালি আমাদেরকে আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। এই কোডটাকে, পিক্সেল হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডটা আমরা ফেসবুকের ভেতরে পাবো। এই কোডটা কালেক্ট করব, কালেক্ট করে, আচ্ছা, সো আমরা সিম্পলি যেটা করবো সেটা হইলো পিক্সেলটাকে আমরা কি করব, পিক্সেলটাকে আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে বসাবো। এই হলো স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু হচ্ছে এই পিক্সেল বসানোর আবার দুইটা উপায় আছে। একটা হইলো আপনি ডিরেক্ট ফেসবুক থেকে পিক্সেলটা কালেক্ট করে
মানে একটা হচ্ছে ডিরেক্ট বসাই দিতে পারবেন যে আমি ভাই পিক্সেলটা কালেক্ট করছি, কালেক্ট করে আমার ওয়েবসাইটে বসাই দিচ্ছি, শেষ, ডিরেক্ট। গুগল ট্যাগ ম্যানেজার নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে গুগলের, যেটাকে জিটিএম বলে। নাম্বার ওয়ান স্টেপ হলো আমরা একটা পিক্সেল কোড পাবো, এটার ওয়েবসাইটে বসাবো। এটা বসাইতে গেলে আবার দুটো অপশন আছে, ডিরেক্ট বসানো যায়, জিটিএম দিয়ে বসানো যায়। আমরা ডিরেক্ট বসাই দেখবো, বাট অ্যাকচুয়ালি আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, নিজের কাজ করবেন, ডিরেক্ট আপনি বসাবেন না, আপনি বসাবেন জিটিএম এর মাধ্যমে। তার মানে আমরা আমাদের নেক্সট ক্লাস থেকে গুগল ট্যাগ ম্যানেজার শেখা শুরু করবো। বুঝছি না বুঝি নাই? আজকে আমরা ডিরেক্ট বসাই দেখবো, কারণ সব রকমের এক্সপিরিয়েন্স আবার থাকতে হবে। সব ক্লায়েন্ট আবার জিটিএম দিয়ে কাজ করবে নট নেসেসারি, অনেকে ডিরেক্ট বসাবে। বাট স্ট্যান্ডার্ড ওয়ে হলো জিটিএম দিয়ে বসানো, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বসানো। তার মানে নেক্সট ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার কাছে ঢুকবো। বস একটু বুঝছি না বুঝি নাই? এগুলো কি স্টেপ ওয়ান, স্টেপ টু। স্টেপ থ্রি হচ্ছে শুধু পিক্সেল বসাইয়ে 2025 সালে আর চলে না। শুধু পিক্সেলটা বসাই দিলে 2025 সালে আপনি আসলে মানে ভাত খেতে পারবেন না, ভাত খাইতে পারবেন না। সো 2025 সালে এসে আপনাকে ব্রাউজার সাইট ট্র্যাক করা লাগবে প্রপারলি। তাহলে আমরা স্টেপ থ্রিতে গিয়ে শিখবো ব্রাউজার সাইট ট্র্যাকিং। যেহেতু সাল 2025, ব্রাউজার সাইট ট্র্যাকিং দিয়েও আপনি খেতে পারবেন না। এরপর আপনাকে সার্ভার সাইট ট্র্যাকিংও করতে হবে। তারপরে গিয়ে আপনি সলিড ডাটা পাবেন, আদারওয়াইজ সলিড ডাটা আপনি পাবেন না। বলেন বুঝছি না বুঝি নাই? মানে পয়েন্ট হচ্ছে আপনি যদি অবজেক্টিভ হয় প্রপার ডাটা ড্রিভেন মার্কেটিং করা, তাহলে আপনাকে এভাবে আগাইতে হবে। মানে আপনার অবজেক্টিভ যদি হয় যে অল্প টাকায় বেশি সেল করা এবং বিজনেসকে বিরাট স্কেল করা, তাহলে আপনাকে এভাবেই আগাইতে হবে। আর আপনার অবজেক্টিভ যদি হয় দিনে আনছি দিনে খাইছি, তাহলে আপনি শুধু পিক্সেলটা বসাইলেও চলবে, যেখান থেকে প্রপার ডাটা পাবেন না। এবার আপ টু ইউ। ব্রাউজার সাইট আর সার্ভার সাইট মানে কোনটা বেস্ট বলা যাবে না, কারণ সার্ভার সাইট চেকিং করতে হলে আগে ব্রাউজার সাইট করে আসতে হয়, দেন সার্ভার সাইড। সো কোনটা বেস্ট আপনি বলতে পারবেন না। অবশ্যই সার্ভার সাইড ট্রেকিং বেস্ট, বাট এর মানে এনে যে ব্রাউজার সাইড ট্রেকিং না করলেও হবে, দুইটাই করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি আসলে প্রতিদিন অ্যাটলিস্ট $500 ক্যাম্পেইন করবো, $1000 ক্যাম্পেইন, বড় বিজনেস, তাদের জন্য ব্রাউজার সাইড ট্রেকিং, সার্ভার সাইড ট্রেকিং মাস্ট। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এআই ড্রিভেন ফেসবুক মার্কেটিং। বুঝছেন? এআই, এআই কথা শুনছি তো, সামনে এআই ফেসবুক অ্যাড চালাবে। ওই এআই যদি আপনি ইউজ করতে চান, এই ট্র্যাকিং মাস্ট। ক্লিয়ার? এআই তখনই কাজ করবে যখন আপনাকে ট্রেনিং দিতে পারবেন। ট্রেনিং মানে কি? কে কিনতেছে কে কিনতেছে না, কে কেমন বিহেভ করতে, তাকে ট্রেনিং দিতে হবে। এআই কে মানে ফেসবুকে এআই কে ট্রেনিং দিতে হবে, দেন সে আপনার হয়ে কাজ করা শুরু করবে। এই ট্র্যাকিং তখন মাস্ট। মানে ফেসবুক কেমনে বুঝবে এই পিক্সেল পাবো কোথায়? আমরা যখন ফেসবুক অ্যাড নিয়ে কথা বলা শুরু করছি স্টার্টিং এ, আমরা বলছিলাম ফেসবুক অ্যাডস এর টোটাল 4টা ম্যানেজার। খেয়াল আছে? একটা হচ্ছে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। ক্লিয়ার? একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, একটা অ্যাডস ম্যানেজার, একটু তো আমরা ক্লিয়ার, একটু তো দেখছি আমরা। আর একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার, আর একটা হচ্ছে কমার্স ম্যানেজার। তো কমার্স ম্যানেজার নিয়ে আমরা পরে কাজ করবো। আমাদের আজকের কাজ হচ্ছে ইভেন্ট ম্যানেজারের সাথে। এই ইভেন্ট ম্যানেজারের ভেতরেই আমরা বেসিক্যালি পিক্সেলটাকে খুঁজে পাবো। এখন প্রশ্ন আসতে পারে ইভেন্ট জিনিসটা আসলে কি? ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকলাম, এই যে দেখেন আমি স্ক্রল করলাম, তার মানে আমি কি করলাম বলেন তো? আমি একটা অ্যাক্টিভিটি করলাম, ইয়েস অর নট? আরেকটা স্ক্রল করলাম মানে আরেকটা অ্যাক্টিভিটি করলাম, আরেকটা স্ক্রল করলাম আরেকটা অ্যাক্টিভিটি করলাম, এই যে একটা ক্লিক করলাম আরেকটা অ্যাক্টিভিটি করলাম, ইয়েস অর নট? তাই না? এই যে অ্যাক্টিভিটি, এগুলো এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। ইভেন্ট মানে হচ্ছে অ্যাক্টিভিটি, লিখে রাখেন। ইভেন্ট মানে হচ্ছে অ্যাক্টিভিটি। এই একটা কাজ করছেন মানে একটা ইভেন্ট করছে, আরেকটা স্ক্রল করছেন মানে আরেকটা ইভেন্ট করছে, এটা ক্লিক করছেন মানে একটা ইভেন্ট ঘটাইছেন। আপনি আপনি 3টে ইভেন্ট ঘটাইছেন, টোটাল 3টে ইভেন্ট আপনি ঘটাইছেন, বা 3টা কাজ আপনি করছেন। তাইলে এই এক একটা কাজকে বলবো আমরা এক একটা ইভেন্ট। ক্লিয়ার? এক একটা কাজকে আমরা বলবো এক একটা ইভেন্ট। আর এই সবগুলো ইভেন্টকে একসাথে ম্যানেজ করার জন্য যে ম্যানেজার, সেটাকে আমরা বলবো ইভেন্ট ম্যানেজার। এবার আমরা যদি আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই, তাহলে আমরা এখন ইভেন্ট ম্যানেজারটাকে কোথায় খুঁজে পাবো, এটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। ইভেন্ট ম্যানেজারকে কোথায় খুঁজে পাবো দেখেন। আপনি এই যে আপনার অল টুলস অপশনটা আছে অথবা সেটিং অপশনটা আছে, বিজনেস সেটিং অথবা অল টুলস, যে কোনো একটা ক্লিক করলেই আপনি ডান পাশে ইভেন্ট ম্যানেজারকে খুঁজে পাবেন। এই যে আমার এখানে দেখাচ্ছে, এখানে আপনারা এইদিকে কোথাও পেয়ে যাবেন। কমার্স ম্যানেজার হচ্ছে এইখানে, ইভেন্ট ম্যানেজার হচ্ছে এইখানে, কখনো কখনো উপর দিকেও থাকে, শর্টকাটেও থাকে কখনো কখনো। ঢুকলাম আমরা ইভেন্ট ম্যানেজারে, এই আরেকটা ম্যানেজার, এবং এটা ক্রিয়েট করতে হয় না, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। এই হইলো ইভেন্ট ম্যানেজার। ওকে, তাইলে ঘটনা কি দাঁড়াইলো? ইভেন্ট ম্যানেজারে এটা একটা অ্যাকাউন্ট, এই যে দেখেন ডাটা পাচ্ছি আমরা। দাঁড়ান আমি আরেকটা অ্যাকাউন্টে যাই। আপনারা আসলে দেখবেন আপনাদের ফাঁকা, এগুলো এসব আপনাদের নাই, যাদের পিক্সেল নাই তাদের দেখবেন এসব ফাঁকা। ফর এক্সাম্পল এটা হলো ফিটেলিগেন্স, আপনারা চিনেন, এটা চিনতে পারেন অনেকে। এই অ্যাকাউন্টে দেখেন
এই হলো ফিডেলিগেন্সের পিক্সেল। এগুলো আপাতত আপনার বোঝার দরকার নেই, খালি বুঝে ডাটা পাচ্ছি আমরা। 132 কে 32 কেটা 132 কে পেজ ভিউ হয়েছে আমাদের ওয়েবসাইটে। 50% স্ক্রল করছে 28,000 জন। 25 সেকেন্ড ছিল 19,000 জন। অ্যাড টু কার্ট করছে 613 জন। চেক আউট করছে 163 জন। পার্চেস করছে 135 জন। হ্যাঁ, এগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝবো। জাস্ট একটু একটু বুঝছেন কিনা এই ডাটাগুলো আমরা পাবো, এইভাবে ডাটাগুলো পাবো এবং এই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা কাজ করবো। একটু বুঝছি কিনা এটা বলেন। তো আপনাদের এই জায়গাটা কি, আপনাদের এই জায়গাটা হচ্ছে ফাঁকা নাই আপনাদের। ওকে, তাহলে আমিও একটা নতুন অ্যাকাউন্টে যাই যেটা ফাঁকা। এই যে ফাঁকা। এখন অ্যাকাউন্ট চেঞ্জ করতে কিভাবে, এই যে এখানে আপনার যত বিজনেস পোর্টফোলিও আছে যে ক্লিক করলে সব চলে আসবে। এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন সেটা সিলেক্ট করবেন। আমি করলাম, বুঝছি তো একটু, এটা তো বুঝছি। অ্যাকাউন্ট বারবার চেঞ্জ করতেছি এই জায়গা থেকে। আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, না থাকলে তো একটাই। তাহলে আপনাদের অনেকেরটাই হচ্ছে আমার এরকম, আমার এটার মতো। ওকে, তো আমাদের এখন প্রথম কাজ কি একটু বলবেন স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ হলো পিক্সেলটাকে খুঁজে বের করা। প্রথম কাজ পিক্সেল ক্রিয়েট করা, দ্বিতীয় কাজ পিক্সেল কোড কালেক্ট করা, তৃতীয় কাজ হলো ওই কোডটাকে ওয়েবসাইটে বসানো। পিক্সেল অ্যাড অ্যাকাউন্টে থাকে না, পিক্সেল আসলে ইভেন্ট ম্যানেজারে থাকে, তবে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে। ওকে, তাহলে আমরা আছি আমাদের ইভেন্ট ম্যানেজারে, এবং ইভেন্ট ম্যানেজারে কোথায়, এই যে দেখেন ইভেন্ট ম্যানেজারের কোথায়, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এবার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো পিক্সেল নাই, আমরা এখন ক্রিয়েট করবো। তাহলে আমাদেরকে বোঝাই যাচ্ছে এই বাটনটা ক্লিক করা লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। পারলাম ক্লিক, কানেক্ট ডাটা। এবার পিক্সেল বসাবো কোথায়, আপনি পিক্সেল ওয়েবেও বসাইতে পারেন, অ্যাপেও বসাইতে পারেন, আপনার সিআরএম সফটওয়্যার থাকলে ওখানেও বসাইতে পারেন। আর এগুলো বাংলাদেশে কাজ করে না, অফলাইন মেসেঞ্জার বাংলাদেশে কাজ করে না। ওকে, আমরা পিক্সেলটাকে বসাবো একটা ওয়েবের সাথে কানেক্ট করবো। আমরা ওয়েব ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম। এখানে আপনি একটা নাম দিবেন যা খুশি। আমি নাম দিচ্ছি এলএম অনলাইন, সরি, ব্যাচ 2। আপনাদের নাম দিলাম, দেন আমরা ক্রিয়েট ক্লিক করলাম। হয়ে গেছে ক্রিয়েট। একটু কি সিম্পল, সময় নিবে 5-10 সেকেন্ড। ক্রিয়েট হয়ে গেছে, ডান। এবার মাথায় রাখেন, আমি আপনাদেরকে এতক্ষণ একটা কথা বলতেছিলাম কি, পিক্সেল, ইয়েস অর নট? পিক্সেল এই নামেই এই জিনিসটাকে সবাই চিনে, তবে একটু পাশে ব্রেকেটে লিখেন পিক্সেলের বর্তমান নাম হচ্ছে ডাটা সেট। পিক্সেলের বর্তমান নাম হচ্ছে ডাটা সেট, বাট আপনি এটা পিক্সেলই বলবেন। ডাটা সেট বললে এটা কেউ চিনবে না, পিক্সেলই বলবেন। কিন্তু এখানে এসে আবার পিক্সেল খুঁজবেন না, খুঁজবেন ডাটা সেট। বুঝছেন না, বুঝেন নাই? আপনি পুরো দুনিয়াতে এটাকে পিক্সেলই বলবেন, ক্লায়েন্ট আপনাকে এটা পিক্সেলই বলবে। ঠিক আছে, আপনি মার্কেট প্লেসে গেলে দেখবেন যে ক্লায়েন্ট পিক্সেল সেটা লিখে বসে আছে, ডাটা সেট কেউ বলবে না। বাট আপনি এসে খুঁজবেন পিক্সেল। আচ্ছা দেখেন, আমরা পিক্সেলটা বানানো মাত্র আমাকে বলছে সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার এবং রিকমেন্ডেড। সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার এবং রিকমেন্ডেড মানে কি, আমরা বললাম যে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট বসায়ে, আর আরেকটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এবং আমি এটাও বলছি যে ডিরেক্ট বসানো ইটস নট গুড অপশন, গুড অপশন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বসানো। এবং ফেসবুক বলে দিচ্ছে ভাই এটাই এটাই রিকমেন্ডেড। ওকে, আমরা আজকে এটা বসাবো না, আজকে এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি। এই যে বুঝছি না, বুঝি নাই, এটা নিয়ে আমরা এক্সট্রা কথা বলবো। ক্লোজ করে দিচ্ছি, আমি দিলাম ক্লোজ, পরে কথা বলবো। ওকে, এই যে দেখেন ডাটা সেট ক্রিয়েটেড মানে কি, পিক্সেল ক্রিয়েটেড, ক্লিয়ার? এবং পিক্সেলের নাম হইলো এলএম অনলাইন ব্যাচ 2। এবার এটাকে আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি, দেন ক্লোজ করে শেষ। এই যে দেখেন, আমরা যদি এখন এই ডাটা সোর্সেস অপশনটা ক্লিক করি, এতক্ষণ ছিলাম ওভারভিউতে, যদি ডাটা সোর্সেস অপশনটা ক্লিক করি তাহলে দেখবেন এলএম অনলাইন ব্যাচ 2 নামে একটা পিক্সেল বা ডাটা সেট চলে আসবে। এই যে দেখেন এলএম অনলাইন ব্যাচ 2 ডাটা সোর্স, ডাটা সোর্সের মধ্যে থাকে পিক্সেলটা বেসিক্যালি। ওকে, আমরা আবার প্রথম থেকে আসি, আবার প্রথম থেকে আসতেছি, মানে আবার আবার দেখাই কনফিউশন না হওয়ার জন্য। আমরা আবার অ্যাড ম্যানেজারে চলে গেলাম। ওকে, আমার লাগবে পিক্সেল, পিক্সেলটা বানাইছি, এটা খুঁজে বের করতে হবে। তো কেমনে খুঁজে বের করবো, অ্যাড ম্যানেজার থেকে চলে আসবেন ইভেন্ট ম্যানেজারে। এই যে ইভেন্ট ম্যানেজার, অল টুলস এর ভেতরে গেলেও পাবেন, এখানে অনেক সময় থাকে। ক্লিক করলাম ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার ক্লিক করার পর কোন অ্যাড অ্যাকাউন্টে বানাইছেন সেটা মাথায় রাখতে হবে আপনার। যদি মাল্টিপল অফ অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি বানাইছি মেটা সিরিজ নামে একটা অ্যাড অ্যাকাউন্টের ভেতরে, মেটা সিরিজ আমার সিলেক্ট করা আছে। এবং এটার আন্ডারে এই যে এলএম অনলাইন B2 নামে একটা পিক্সেলও আছে, দেখা যাচ্ছে। বুঝি না, বুঝি নাই? আর এখন যদি পিক্সেলটাকে নিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ডাটা সোর্সেস। এখন তো আছি ওভারভিউতে, ওভারঅল, ওভারভিউ মানে ওভারঅল দেখাচ্ছে। আর শুধু যদি পিক্সেলটাই নিয়ে কাজ করতে চান তাহলে চলে যাবেন ডাটা সোর্সেস। ডাটা সোর্সে ক্লিক করে শুধু পিক্সেলটা আসবে, এই যে এলএম অনলাইন B2। এবং আপনার যদি মাল্টিপল অফ পিক্সেল থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে মাল্টিপল অফ পিক্সেল আপনাকে শো করবে। যদি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল অফ পিক্সেল থাকে, এখানে আরো অনেকগুলো শো করবে, যেটা ক্লিক করবেন সেটা নিয়ে কাজ করতে পারবেন।
আর তাহলে আমাদের এখন নেক্সট স্টেপ কি? স্টেপ বাই স্টেপ আসেন। ফার্স্ট স্টেপ পিক্সেল ক্রিয়েট করা, করে ফেলছি, খেলা শেষ। 1 নম্বর খেলা ডান। 2 নম্বর কাজ কি? পিক্সেল কোড কালেক্ট করা, ওইরকমই 20-30 ডলার এমনি একটা ক্রিয়েট করে দেওয়া তুমি। তাহলে আমরা পিক্সেল বানিয়ে ফেললাম, এবার পিক্সেলে কোডটা কালেক্ট করবো। কোড কালেক্ট করার জন্য চলে যেতে হবে আমাদের, যে পিক্সেল থেকে কোড কালেক্ট করবো ওই পিক্সেলে আসবো। আইসে আবার বলে এত পিক্সেল বানিয়ে লাভ কি? বললাম না, আপনার মাল্টিপল ওয়েবসাইট হলে মাল্টিপল পিক্সেল লাগে। এবার আপনার যতটা ওয়েব অতটা বানাবেন। তাহলে আমরা আমাদের পিক্সেলে আসলাম, একটু নিচের দিকে নামেন। একটু নিচের দিকে নামলে এই যে দেখেন, সেটআপ মেটাপিক্সেল নামে একটা অপশন আছে। এটা আপনি একবারই এখানে পাবেন, একবার সেটআপ করে ফেললে এই অপশন আর পাবেন না। বুঝছি না, বুঝি নাই? তো সাবধান, এটা একবার যদি আপনি সেটআপ করে ফেলেন আর পাবেন না অপশনটা। তো সেটআপ মেটাপিক্সেল মারলাম, ক্লিক। তিনটার কোনটার কি কাজ? আচ্ছা, এটা হইলো সার্ভার, ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবো তখন এটা নিয়ে কাজ করতে হবে। আর এটাতে এখন আমরা পিক্সেল বানাবো। আর এটা আপনার যে অ্যাপ, আপনি অ্যাপ নিয়ে যদি কাজ করেন, মোবাইল অ্যাপটাকে এখানে লিঙ্ক করতে হয়। আর এটা যদি আপনি কোনো ডাটা, আপনার এক্সিস্টিং কোনো ডাটা যদি পিক্সেলে পাঠাতে চান, ধরেন কথা আপনার আগে পিক্সেল আছে, ওই পিক্সেলে ডাটা আছে, নতুন পিক্সেল বানাইছেন, নতুন পিক্সেলে ডাটাগুলো এখানে আপলোড করতে পারবেন। যাক, এগুলো কমপ্লেক্স জিনিস, ওদিকে না যান, পরে বুঝবো। আপাতত আমরা আসতেছি একটা মেটাপিক্সেল সেটআপে দিলাম, সেটআপ মেটাপিক্সেল। আমাদের দরকার কি? এটা কোড। আপনি দুই ভাবে পিক্সেল সেটআপ করতে পারেন, একটা হচ্ছে কোডের মাধ্যমে, একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে। প্রথম কথা, আমরা মেইনলি সেটআপ করব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। মেইনলি আজকে যেটা দেখাচ্ছি এটা আমি এমনি দেখাচ্ছি, শেখার জন্য দেখাচ্ছি। মেইনলি আমরা করবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। সো আপনি অলওয়েজ কোড ম্যানুয়ালি কালেক্ট করবেন, নট পার্টনার। তাহলে আমি ইনস্টল কোড ম্যানুয়ালি ক্লিক করলাম, ক্লিক করা মাত্র আমাকে একটা কোড দিবে এখন ফেসবুক। এই হলো সেই কোড। দেখলাম না, এই যে কপি কোড। তাইলে প্রথমে কোড কপি করলাম। কোডটা দেখতে কেমন? কোডটা দেখতে হইলো জাভাস্ক্রিপ্ট কোড। এই হলো কোড। এই কোডের ভেতরে আপনি আপনাকে নাম্বার খুঁজে পাবেন, যেটাকে বলে পিক্সেল নাম্বার, পিক্সেল আইডি। এই যে একটা আইডি দেখছেন, 122692798। এই আইডিটা হইলো বেসিক্যালি আপনার, মানে আপনারা যেই পিক্সেল বানাবেন সবার এরকম একটা কোড থাকবে কমন, সবারটা কমন, শুধু এই নাম্বারটা থাকবে পার্থক্য। এই নাম্বারটা, শুধু এই নাম্বারটা হবে এক একজনের এক এক রকম, বাট বাকি জিনিস সব সেম। বুঝছি না, বুঝি নাই? বাকিটা কমন জিনিস, শুধু নাম্বারটা ডিফারেন্ট। ক্লিয়ার? এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, এটা সামনে লাগবে কারণ। ওকে, তাহলে আমরা এই যে পিক্সেল পাইলাম, পিক্সেল কোডটা পাইলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হলো এখন আমার কাজ কি, নেক্সট কাজ কি? কোডটাকে ওয়েবসাইটে বসানো। সেকেন্ড কাজও শেষ, পিক্সেল কোড কালেক্ট করাও শেষ। থার্ড কাজ হইলো কোডটাকে ওয়েবসাইটে বসানো। তাহলে আমরা চলে যাই ওয়েবসাইটে। প্রথমত আগেই বলছি আপনাকে, আমরা ওয়েবসাইট দুই প্রকার, একটা ভাই কাস্টমার ওয়েবসাইট, একটা ভাই সিএমএস। আপনার ওয়েবসাইট যদি কাস্টম হয়, আপনার পায়ে বড়ি, ওই ওয়েবসাইট আপনি ঢুকবেনই না। জাস্ট কি বলবো, জাস্ট এই যে কোডটা কালেক্ট করা, ডেভেলপারকে দেওয়া, এন্ড ডেভেলপারকে ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া। এই যে ইনস্ট্রাকশন, এই যে এটা, দা মেটাপিক্সেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ অ্যাড টু দা হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। এই যে ডেভেলপারকে এই টেক্সটটা আপনি কপি করে দিয়ে দিবেন, বলবেন যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন, এটা ফলো করো। হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট বাই কপিং এন্ড পেস্টিং দ্য কোড। এটা তো আমি কপি করে দিচ্ছি, একটু কপি ডেভেলপারকে দিয়ে বলবেন ফলো দা ইনস্ট্রাকশন। ডেভেলপার কি করবে? আপনার কোডটাকে সুন্দর করে হেডার সেকশনে বসাই দিবে ওয়েবসাইটে। এবার ওয়েবসাইট পাইথন দিয়ে হোক, অজগর সাপ দিয়ে হোক, আর যদি আমাদের ওয়েবসাইট হয় সিএমএস, তাহলে আমি আপনি নিজেই করতে পারি। কেমনে করি? এই যে দেখেন। তাহলে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে সিএমএস ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড নেবেন। সিএমএস ওয়েবসাইটে কেমনে ঢুকে? এই যে দেখেন, ফর এক্সাম্পল আমার এই ওয়েবসাইটটা একটু আগে বানিয়ে দিচ্ছে আমাকে। তো এটা হোস্টিঙ্গারে বসানো, তো এখন হোস্টিঙ্গার.com। এই দেখেন, এগুলো ডোমেন, এগুলো আমার ডোমেন। /wp অ্যাডমিন লিখে যখন এন্টার মারবো, তখন যে ইন্টারফেসটা আসবে এটা হবে আপনার ওয়েবসাইটে লগ ইন করার ইন্টারফেস। আমারটা ঢুকে গেছে, আমার লগ ইন করা। ক্লায়েন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিলে, ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢুকার পর আপনি এরকম একটা কি দেখতে পাবেন, ব্যাক এন্ডে ইন্টারফেস দেখতে পাবেন। এই হলো ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড। এখান থেকে বেসিক্যালি ওয়েবসাইটে পোস্ট করে, ছবি টবি আপলোড করে, নতুন পেজ বানায়, ফর্ম টর্ম বানায়, ই কমার্স নিয়ে কাজ করে, পেমেন্ট টেমেন্ট হাবি যাবে সব এখান থেকে ম্যানেজ করে। ওকে, এগুলো আমাদের আপাতত বোঝার দরকার নাই। আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে বললাম যে সিএমএস এ করে যাইতে হয় না, তাহলে সিএমএস এ কি করতে হয়? সিএমএস এ যেটা করতে হয়, যে প্লাগইন অপশনে চলে আসবো, অ্যাড প্লাগইন অপশনটা ক্লিক করবো, এবার অ্যাপস স্টোরে নিয়ে যাবে। এগুলো অ্যাপস স্টোর, এগুলো ওয়ার্ডপ্রেসের অ্যাপস স্টোর। একটু বুঝি না, বুঝি নাই? সিম্পল। আপনার ওয়েব ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেইন হইলো ফর এক্সাম্পল amazon.com। তাহলে আপনি যাবেন amazon.com/wp_admin। গেলে আপনাকে আইডি পাসওয়ার্ড চাইবে, ক্লায়েন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, ও দিয়ে ঢুকবেন। ঢুকার পর এই ইন্টারফেস আসবে, চলে আসবেন প্লাগইন। কারণ আমরা অলরেডি বলছি আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাস্টম করে হাত দিব না, আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করে কাজগুলো করবো।
প্লাগইন অপশনে আসবেন, অ্যাড প্লাগইন অপশনে আসলে অ্যাপস স্টোরে আসবেন, এইখানে এসে আপনি সিম্পল সার্চ দিবেন পিক্সেল, পিক্সেল সার্চ দিবেন। এই পিক্সেল সার্চ দিলে পিক্সেল বসানোর ডজন ডজন অ্যাপস আপনার চোখের সামনে চলে আসবে। ওই অ্যাপস দিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন, মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, অনেক আছে, যা খুশি, পিক্সেল ইউর সাইট, পিক্সেল ম্যানেজার, যা মন চাই, যেটা মন চাই আপনি এটা দিয়ে করেন, যে এটা খুশি আপনার যেটা খুশি আপনি এটা দিয়ে করেন। হ্যাঁ, এই যে টিকটকের পিক্সেল কোড বসাবেন এটা দিয়ে, এই যে দেখেন টিকটকের পিক্সেল কোড বসাবেন, হেডার ফুটার কোড ম্যানেজার এটা দিয়ে বসাইতে পারবেন, সবগুলো দিয়ে বসানো যাবে। তো ফেমাস হচ্ছে ডাব্লিউপি কোড, ফেমাস, এটা সবাই ইউজ করে। ডাব্লিউপি কোড সবাই ইউজ করে, আমি ইউজ করি, আপনি ইউজ করতে পারেন। ডাব্লিউপি কোড ইউজ করবেন, ডাব্লিউপি কোড, কোড স্নিপেটস না, আমরা ইউজ করবো ডাব্লিউপি কোড, এটা ঠ্যাংওয়ালাটা। আবার এটা ইনস্টল দিচ্ছি, এই যে এটা ঠ্যাংয়ের মতো যেটা, সেটা ইনস্টলড, অ্যাক্টিভেট। কোডের আইকন হচ্ছে ঠ্যাংয়ের মতো, ঠ্যাং দেখলে মনে করবেন যেটা। যদি এখানে আপনার দরকার নেই, এভাবে আপনি কাজ করবেনই না, এটা জাস্ট বেসিক দেখাই দিচ্ছি, কারণ কখন কোথায় লাগে এটা আসলে বলা কঠিন মানে। ওকে, তাহলে দেখেন কোড ডাব্লিউপি কোড ইনস্টল করা মাত্র কোথায় চলে আসছে, এই যে দেখেন কোড স্নিপেটস, দেখতে পাইছি নিচের দিকে চলে আসছে কোড স্নিপেটস। আমরা এই যে ঠ্যাংওয়ালাটা কোড স্নিপেটস, বুঝছি কিনা একটু। ওয়ার্ডপ্রেসে লগ ইন দিব, প্লাগইনে আসবো, ডাব্লিউপি কোড লিখে সার্চ করবো, ডাব্লিউ কোড ঠ্যাংওয়ালা যে প্লাগইনটা, এটা ইনস্টল দিব, নিচের দিকে নামবো, এই যে কোড স্নিপেটস আসবে। ওকে, একটুকে পজ দিলাম, আমরা আবার হোয়াইট বোর্ডে ফিরে যাচ্ছি, পজ দিলাম, পজ দিয়ে আমরা আবার একটু ওয়েবসাইটে ফিরে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন তো, একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে, হেডার, বডি, ফুটার, একদম মানুষের মতো, মাথা, শরীর, পা, এক্স্যাক্টলি সেম, সেম এজ হিউম্যান বিং। হেডার, বডি, ফুটার। এই ওয়েবসাইটের এটাকে বলে হেডার, এই যে এটা, এই যে এই পার্টটাকে বলে হেড। প্রত্যেকটা ওয়েবসাইটে এই পার্টটাকে বলে হেড, মাঝখানের পার্টটাকে বলে বডি, আর নিচের এই পার্টটাকে বলে ফুটার। আমরা যদি এবার যদি এই পেজে যাই, এই এই পেজটাতে যদি মানে এই প্রোডাক্ট পেজে যদি যাই, ক্লিক করি, খেয়াল করেন আমার হেড সেকশনটা সহ আসছে না, দেখেন তো, ইয়েস অর নট? টান টানলে মাথা আসে, এরকম অবস্থা হয়েছে না, যে মাথাও আসছে, কিন্তু বডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বডি কিন্তু এখানে আরেকটা। আবার ফুটার ঠিকঠাক আছে, ফুটার যা ছিল তাই আছে। আবার যদি আমরা এই প্রোডাক্ট পেজে যাই, দেখেন তো আমার হেড হেড আবার আসছে না, হেড কিন্তু আছে, বডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আবার ফুটার আছে। আমরা যে পিক্সেল কোডটা কালেক্ট করছি, আপনারা কি খেয়াল করছেন, একটা ইনস্ট্রাকশন ছিল, দ্য মেটা পিক্সেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ অ্যাড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। দেখছেন, হেডার সেকশনে বানাইতে বলছে, ক্লিয়ার অর নট? গেস করেন তো কেন হেডার সেকশনে বানাইতে বলছে? এই যে কোডটা, এই কোডটা কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কে ঢুকছে, কে বের হইছে, কে কোথায় ক্লিক করছে, কে কতক্ষণ ছিল, কে কতটা স্ক্রল করছে, কে কি করছে, কে কিনছে, এই সব কিছুকে দেখা, দেখে আমাকে জানানো। তার মানে কাইন্ড অফ একটা সিসিটিভি ক্যামেরা, বুঝছি না, বুঝি নাই? একটা সিসিটিভি ক্যামেরা কোথায় থাকে? ছাদে, উপর থেকে নিচের দিকে তাকায় থাকে, কে আসছে কে গেছে। এক্স্যাক্টলি এই কোডটাও হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা। তাকে আপনি যদি একটা ওয়েবসাইটের হেডে বসাই দেন, হেডে, হেড যেখানেই যান হেড কিন্তু লক। তার মানে ওই কোডটা অলওয়েজ দেখতে পারে কোন পেজে কি হচ্ছে না হচ্ছে, কোন ইউজার কি করতেছে। তাহলে আমরা আবার চলে যাচ্ছি আমাদের ওই যে কোড স্নিপেটসে। তো আসলাম কোড স্নিপেটসে, এই যে কোড স্নিপেটসে আসলাম, কোড স্নিপেটসে দেখেন হেডার এন্ড ফুটার নামে একটা অপশন আছে। এই হেডার ফুটার অপশনটা যদি ক্লিক করি, তাইলে একটা হেড সেকশন আসবে এখন আমাদের। এই যে দেখেন, এটা একটা প্লাগইন, ডাব্লিউপি কোর একটা প্লাগইন। এই প্লাগইনটার ভেতরে বা এই অ্যাপসটার ভেতরে একটা হেডার সেকশন আছে, একটা বডি সেকশন আছে, একটা ফুটার সেকশন আছে। ফেসবুক আমাদেরকে বলছে তুমি ভাই এই কোডটাকে কপি করে সুন্দর করে হেডে বসাও। মারলাম কপি, গেলাম প্লাগইনে, মারলাম পেস্ট, ডান, বসানো শেষ। আমি কিন্তু মেইন কোডে বসাই নাই। মেইন কোড কোনটা দেখেন, রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্ট ক্লিক করেন, ডান দিকে দেখেন কোড চলে আসবে এই ওয়েবসাইটের ভেতরে কোডগুলা। এই যে দেখেন, ওই যে দেখেন হেড, দেখছেন হেড, বডি, নিচে গেলে পাবেন ফুটার, এই হলো মেইন কোড ওয়েবসাইটের। ওয়েবসাইট এভাবে তৈরি হয়েছে আর কি। আমরা চাইলে অ্যাপিয়ারেন্সের থিম সেটিং থেকেও হেডে গিয়ে বসাতে পারতাম। তো অ্যাপিয়ারেন্সের থিম সেটিং মানে হলো এখানে একটা অপশন আছে, এই জায়গায় একটা অ্যাপিয়ারেন্স অপশন আছে, এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে আপনি আবার এই যে থিম সেকশনে গেলে, এটার থিম সেকশনে গেলে কোডটাও খুঁজে পাবেন, মানে এই কোডটাতেও যেতে পারবেন, গিয়ে ডিরেক্ট কোডেও বসাইতে পারবেন। কোডে বসাইলে যেটা ঝামেলা সেটা হচ্ছে
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কয়েকদিন পর পরই আপডেট হয়। আপডেট হলে যেটা হয়, আপনি যত কোড এখানে বসান সেগুলো রিফ্রেশ হয়ে সে তার নিজের কোডে চলে আসে বারবার। তার মানে যতবারই রিফ্রেশ হবে বারবার আপনাকে কি করতে হবে, এটা একটা এক্সট্রা ভেজাল না? প্লাস কখন যে রিফ্রেশে চলে গেছে আপনি জানেন না, ওইদিকে আপনার অ্যাড চলতেছে, কাজ করতেছে না পিক্সেল। দরকার কি? এই জন্য আমরা প্যারা না নিয়ে আমরা যেটা করবো, এইরকম ড্যাশবোর্ডে এসে ভাই একটা কোড স্নিপেট নামাই নিব, সিম্পল জিনিস নামাই নিয়ে এখানে হেডারে বসাই দিলে এটা এখানে অলওয়েজ থাকবে। ও ওয়েবসাইট আপডেট হইলেও প্লাগইন আপডেট হয় নাই, এটা প্লাগইনের মধ্যে অলওয়েজ থাকবে এবং বাই ডিফল্ট সে এখান থেকে করে পাঠিয়ে দিবে বাই ডিফল্ট। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এটা মানে আমরা এভাবে এভাবে বসাবোই না ভাই, অত মাথা কামানোর দরকার নেই আপনার। বসাইতে হইলে কোড স্নিপেট দিয়ে বসাই দিবেন, এভাবে আমরা বসাবোই না, আমরা বসাবো গুগল টেক ম্যানেজার দিয়ে। তারপরে এটা দেখাই দিয়েছি যদি কখনো করতে হয়। ক্লিয়ার? তো এটা নিয়ে অত বেশি মাথা কামানোর দরকার নেই, এভাবে আমরা বসাবোই না কোনো, তারপরে দেখাই দিচ্ছি জাস্ট এই। আচ্ছা, এখন পয়েন্ট হলো বসছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। বসছে কিনা সেন্টেন্সে দিছি, তাও আবার দিলাম। ওকে, এবার দেখতে হবে বসছে কিনা। এটার জন্য আমরা যেটা করবো, চলে আসবো ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটটাকে একটা রিফ্রেশ মারবো। বসছে কেমনে বুঝছি আমি, এই যে দেখ, আমার এখানে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, মেটাপিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে, এই যে দেখেন এই জায়গাটা, একটা এক্সটেনশন আছে আমার এখানে, এখন সাদা। যখন আমি ওয়েবসাইটে যাব সাথে সাথে হয়ে গেছে সবুজ, এবং ক্লিক মারলে দেখাচ্ছে মেটাপিক্সেল ফাউন্ড, এবং পিক্সেলটা কি 1222, লাস্টে 0397। দেখি আমরা আমাদেরটা, এই যে দেখেন 0397, এই যে 1222 0397, দেখছেন? মানে আমাদের এই পিক্সেলটাকে, এই যে এই নাম্বারটাকে সে খুঁজে পাচ্ছে, কে এই এক্সটেনশনটা খুঁজে পাচ্ছে। ওটা ওটা একটা কমপ্লেক্স প্রসেস। ওকে, একটু বুঝছি কিনা বলেন? আচ্ছা, এখন এটা হলো এই এক্সটেনশনটা ভাই, ভেরি সিম্পল জিনিস, সার্চ দেন। আচ্ছা, ভালো কথা, এই জিনিস পাবেন শুধুমাত্র ক্রোম ব্রাউজারে, এগুলা গুগলের প্রোডাক্ট। মেটাপিক্সেল হেল্পার লিখে সার্চ দেন, সার্চ দিলে এই যে মেটাপিক্সেল হেল্পার ক্রোম, সরি, হ্যাঁ এটাই মেটাপিক্সেল হেল্পার ক্রোম ওয়েব স্টোর, ক্লিক করেন, একটা এক্সটেনশন চলে আসবে মেটাপিক্সেল হেল্পার। আমার এটা ভাই অ্যাড করা আছে, আপনি এখানে একটা অ্যাড টু ক্রোম অপশন পাবেন, ক্লিক নেক্সট 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 দিলে এটা এখানে চলে আসবে, ক্রোম ব্রাউজার এখানে চলে আসবে, এটার ভেতরে চলে আসবে, এটার ভেতরে ঢুকে পিন করে দিবেন, এই যে আনপিন, পিন, পিন করে দিলে এটা এখানে শো করবে। ভেরি বেসিক জিনিস। এটা এখানে চলে আসলে আপনি আপনার ওয়েবসাইটে যে পিক্সেলটা বসাবেন দেখতে পাবেন পাচ্ছে কিনা। ক্লিয়ার? ওকে, এবার আসেন নতুন টপিক। এই যে পিক্সেলটা বসাইলাম, আমরা ইভেন্ট নিয়ে একটা ইভেন্ট নামে একটা কথা বলছিলাম, ঠিক আছে? একটা ইভেন্টের কথা বলছিলাম যে ফেসবুকে মানুষ যা কিছু করে এই সব কিছুকে বলে ইভেন্ট, সরি ফেসবুকে না, ওয়েবসাইটে এসে মানুষ যা যা অ্যাক্টিভিটি করে এগুলোকে বলে ইভেন্ট। এখন দেখেন তো, ফর এক্সাম্পল আমি 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 কি করব এখন, আমি ওয়েবসাইটে ঢুকবো, এটা বা ছেড়ে দিলাম। আমি আপনাকে বলছি আমার ওয়েবসাইটে আসেন তো, দিলাম লিঙ্ক, আপনি কি করবেন, লিঙ্কে মারবেন ক্লিক, ক্লিক মারার পর ঢুকবেন। এই যে আমি ঢুকলাম, এই যে আমি ঢুকলাম, এটাও একটা ইভেন্ট। এই যে আমি ঢুকলাম, এইটাও একটা ঘটনা, আমি তো একটা ঘটনা ঘটাইছি। এই যে আমি ঢুকলাম, ফেসবুকের কাছে এখন ডাটা চলে যাবে যে তোমার ওয়েবসাইটে একজন মানুষ ঢুকছে। আপনারা যদি 20 জন ঢুকেন, ওর কাছে ডাটা চলে যাবে তোমার ওয়েবসাইটে 21 জন মানুষ ঢুকছে। এটাকে বলে ফেসবুকের ভাষায় পেজ ভিউ ইভেন্ট। পিক্সেল বসানো মাত্র আমরা একটা ইভেন্ট পাওয়া শুরু করব, মানে কি ইভেন্ট পাওয়া মানে কি, ইভেন্ট পাওয়া মানে হইলো আমাদের ইউজারের অ্যাক্টিভিটির ডাটা পাওয়া। ইভেন্ট পাওয়া মানে কি, ইউজারের অ্যাক্টিভিটির ডাটা পাওয়া। আমরা দেখছিলাম একটা আমাদের ফিটেলিগেন্সের অ্যাকাউন্টে, ওই যে অনেকগুলো ডাটা পাচ্ছিলাম, এতগুলা মানুষ ঢুকছে, এই করছে, হাজার হাজার লাখ লাখ, ঠিক আছে? যে তোমার ওয়েবসাইটে ঢুকছে, একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে পেজে ঢুকলাম, এই যে দেখেন ওই বলতেছে তোমার একটা পেজ ভিউ হয়েছে, এই যে একটা ইভেন্ট হয়েছে। যদি আমার আরো একটু কিছু কিনা, এই যে দেখেন ও দেখাচ্ছে, তার মানে পেজ ভিউ ইভেন্টটা হচ্ছে বাই ডিফল্ট। এটা আপনি পিক্সেল বসানো মাত্র তৈরি হয়ে যাবে, এই যে তৈরি করে ফেলতেছে, তৈরি থাকে। আর এই যে বললাম অ্যাড টু কার্ড ইভেন্ট, কেউ অ্যাড টু কার্ড করলে যেটা হবে অ্যাড টু কার্ড ইভেন্ট, পারচেস করলে পারচেস ইভেন্ট, ওই ইভেন্ট গুলো আমাদেরকে বানাইতে হয়। এবার আসেন ইভেন্ট কত প্রকার। ইভেন্ট দুই প্রকার, দুটো কি লিখি, ইভেন্ট হচ্ছে টু টাইপস। ইভেন্ট হইলো দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে কি? স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে হলো একটা ওয়েবসাইট আসার পর
একটা মানুষ নর্মালি কি কি করতে পারে, অনেক মানে কি কি অ্যাক্টিভিটি করতে পারে। ফর এক্সাম্পল, সে পেজ ভিউ করতে পারে, সে কোনো একটা বাটন ক্লিক করতে পারে, সে অ্যাড টু কার্ট করতে পারে, সে চেক আউট করতে পারে, সে পারচেজ করতে পারে, সেটা ফর্ম ফিল আপ করতে পারে, সেটা ব্লগ সাইট ভিজিট, সেটা ব্লগ পেজ ভিজিট করতে পারে। এই যে বেসিক জিনিস, স্ট্যান্ডার্ড ইভেন্ট। আবার কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট মানে কি, আপনি কাস্টম অনেক কিছু করতে পারেন, ডিফারেন্ট কিছু করতে চাইলে কাস্টম। কাস্টমের পর কথা বলবো, আমাদের আজকে টপিক স্ট্যান্ডার্ড। কাস্টম নিয়ে কাজ করতে গেলে গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করা লাগে, ওটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। বাট স্ট্যান্ডার্ড বুঝছি কিনা, আচ্ছা বোঝার জন্য আমরা চলে যাবো এখন স্ট্যান্ডার্ড ইভেন্টের একটা লিস্ট। 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে ফেসবুকে। এই ক্লাস আবার রিভাইজ করা লাগবে। দেখেন, ফেসবুক বলছে আমি জানি এই মানুষগুলো নর্মালি করে কি করে, পেমেন্ট ইনফো অ্যাড করে, অ্যাড টু কার্ট করে, উইশ লিস্টে অ্যাড করে, রেজিস্ট্রেশন কমপ্লিট করে, কন্ট্যাক্ট পেজ ফিল আপ করে, কাস্টমাইজ প্রোডাক্ট কোনো বাটন থাকলে ক্লিক করে, ডোনেট বাটন ক্লিক করে, ফাইন্ড লোকেশন ক্লিক করে, ইনিশিয়েট চেকআউট ক্লিক করে, লিড ক্লিক করে, পারচেস ক্লিক করে, শিডিউল ক্লিক করে, সার্চ ক্লিক করে, স্টার্ট ট্রায়াল ক্লিক করে, সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে, সাবস্ক্রাইব ক্লিক করে, ভিউ কন্টেন্ট ক্লিক করে। এগুলো সবই ওয়েবসাইটে থাকে, কোনো কোনো সব ওয়েবসাইটে থাকে না, অনেক ওয়েবসাইট এক একটা ওয়েবসাইটে থাকে। তো ফেসবুকের মতে এই 17টা কাজ নর্মালি মানুষ করতে পারে, ওর মতে। এই কারণে এই 17টা কাজকে সে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট। মানে এগুলো আমি জানি, ফেসবুক বলে আমি জানি এগুলো মানুষ করতে পারে, এই কারণে সে বাই ডিফল্ট এগুলো আমাদের জন্য রেডি করে রাখছে। মানে আমাদেরকে স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হয় না। বাট কাস্টম ইভেন্ট নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে আবার কি করতে হয়, কোডিং করা লাগে। পরে কথা বলবো, আসেন একটু বুঝি। আমরা এইবার যদি চলে যাই আমাদের ইভেন্ট ম্যানেজারে, দেখেন এই যে আমি যে পিক্সেলটা বসাইলাম, কিছু কাজ বাকি রয়ে গেছে এখানে। কোড কালেক্ট করছিলাম, কন্টিনিউ ক্লিক। এরপরে বলছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এগুলো আপাতত আপনার বোঝার দরকার নাই, আমি অন করে দিচ্ছি, আপনারা অন করে দিবেন। মানে এগুলো, এটা অন করলে যেটা হয়, আপনি আপনি একটা ক্লায়েন্টের এই ইনফরমেশন গুলো পান, সিটি, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি। আর অন না করলে পান না, অনটা করে দিবেন। আহামরি এত কিছু বোঝার দরকার নেই, সামনে কথা বলবো। কন্টিনিউ ক্লিক করেন, অ্যাড ইভেন্ট। আপাতত কিছু করবো না আমরা, এখান থেকে নেক্সট দিয়ে সামনে চলে যাবো ভাইয়া। এই যে এই বাটনটা কি, মানে শেষ করে দিচ্ছি, জাস্ট নেক্সট 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 দিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে। ওকে, আমাদের পিক্সেল এখন রেডি, দেখেন। বাট কোনো ডাটা নাই, কোনো অ্যাক্টিভিটি এখনো সে পায় নাই। বাট পিক্সেল বসছে, আমরা অলরেডি দেখতেছি। এই যে ওকে, এখানে একটা ইনফরমেশন মাথায় রাখেন, একটা পিক্সেল প্রতি আধা ঘন্টা পর পর ডাটা পায়। বুঝছি না, বুঝি নাই? এই যে 30 মিনিটস, প্রতি 30 মিনিটে সে একবার আপডেট হয়। তার মানে আমি যে ওয়েবসাইটে ঢুকছি, দুইবার, 2-3বার ঢুকছি না আমি, তাই 2-3টা পেজ, 2-3বার আমাদের ইয়ে হয়েছে না, ওই যে কি বলে, পেজ ভিউ হয়েছে না 2-3বার। তাই এখানে 2-3টা পেজ ভিউ দেখানোর কথা না, দেখাবে আধা ঘন্টা পর। ওকে, তাইলে আমরা আজকে ক্লাসে এখানে রাখতেছি, কারণ অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে সামনে গেলে। তো আমরা নেক্সট ক্লাস থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে শুরু করবো, মানে ইভেন্ট থেকে শুরু করবো, ইভেন্ট। সো আজকে ক্লাসে আমরা যেটা করলাম সেটা হলো আমরা বোঝার চেষ্টা করলাম যে আদার্স ক্যাম্পেইন গুলোর সাথে সেলস ক্যাম্পেইনের পার্থক্যটা কোথায়। ওই কোডটা ভাই ওই যে প্রথমবারই বের করতে হয়। তো আদার্স অবজেক্টিভের সাথে বেসিক্যালি আদার্স অবজেক্টিভের সাথে এই অবজেক্টিভের পার্থক্যটা কোথায় এটা বুঝলাম। এই অবজেক্টিভ কেন ইম্পর্টেন্ট, কেন এটা ডাটা ডাটা ড্রিভেন, এই জিনিসগুলো বুঝলাম। এরপরে হচ্ছে আমরা পিক্সেল ক্রিয়েট করে দেখলাম, ইভেন্ট ম্যানেজার চিনলাম, ওর ভেতরে গিয়ে ডাটা সেট বা পিক্সেল ক্রিয়েট করলাম। তারপরে দেখলাম কিভাবে পিক্সেল গুলো বিহেভ করে, পিক্সেলের ভেতরে ঢুকলাম, ঢুকে আমরা কোডটা কালেক্ট করলাম, সেই কোডের ভেতরে নাম্বার আছে এটা জানলাম। এরপরে এই কোডটাকে আমরা আপাতত একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে বসাবো দেখলাম, প্লাগইন ইনস্টল করা শিখলাম। কোড বসানোর পরে আমরা কোডটা ঠিকঠাক ভাবে বসছে কিনা পিক্সেল হেল্পারে চেক করলাম, এবং পিক্সেল হেল্পার ইনস্টল করা শিখলাম। এরপরে হচ্ছে আমরা কথা বলা শুরু করতেছিলাম যে পিক্সেল বসানো মাত্র এটাকে আমরা বলবো পেজ ভিউ ইভেন্ট, বাই ডিফল্ট হয়ে যায়। আর বাদ বাকি ইভেন্ট গুলো আমাদের বানাইতে হয়, সেই ইভেন্ট গুলো বানানোর জন্য আবার আলাদা প্রসেস। তখন আবার বললাম ইভেন্ট দুই প্রকার, স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং কাস্টম ইভেন্ট। সো এখানে আমরা কাছে দিলাম, আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে নেক্সট ক্লাস থেকে শুরু করবো, এবং নেক্সট ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাবো।